আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে গতকালকের ন্যায় আজকে ক্লাসে উপস্থিত হতে পেরেছি। সেই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা তানবিন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব জজম নিয়ে। কি নিয়ে? জজম নিয়ে। তা আমরা ক্লাস শুরু করার পূর্বে আমরা ভিডিওটি দেখে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। যাই হোক বন্ধুরা, আমরা সামনে আগে যাই। তো জজম চিহ্নটা কেমন আমরা মুখে বলে দিই, এবং তা জজম কাকে বলে আর কিভাবে পড়তে হয় আমরা জেনে নেব। জজম এক এক জায়গাতে এক এক রকম ভাবে দেওয়া থাকে। কোনো জায়গার দেওয়া থাকে গোল চিহ্ন ভাবে জজম, কোনো জায়গার দেওয়া থাকে ফাংরির মতো, এই সিস্টেম, তাই না? কিংবা কমা চিহ্ন দেওয়া থাকে। আমরা যেইভাবে বলি না কেন, আর এর নাম রয়েছে আবার তিনটা। কয়টা? তিনটা। এক জজম, দুই সাকিন, তিন সুকুন। তিনটায় একটা চিহ্ন কি বলে? আপনি যেই পদ্ধতিতে বুঝুন একটাই। জজম বলি তাকে, সাকিন বলি তাকে, সুকুনও বলি তাকে। মাথা ব্যাগে একটা চিহ্ন উপরে দেওয়া থাকে, এটার নাম জজম। আর জজমওয়ালা হরফ কিভাবে পড়ব? জজমওয়ালা হরফ শুধু একাই হতে পারে না, সঙ্গী লাগে। দুটা শব্দ মেলে একটা শব্দ গঠিত হয়, দুইটা হরফ মেলে একটা কি হয়? শব্দ গঠিত হয়। তো জজমওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে, জজমওয়ালা হরফ থাকা লাগবে, ডান দিকে একটা হরকত থাকা লাগবে। এই হরকটার সঙ্গে একত্রে একবার পড়া যাবে, পড়তে হবে। এই হরকত বিশিষ্ট হরফটা, এই যে ডান পাশে বাম পাশে, ডান পাশে যে হরফটা রয়েছে জজমযুক্ত, এই হরফটাকে জজমওয়ালা হরকতযুক্ত হরফের সাথে কি করতে হবে? একত্রিত করে একবার পড়া যাবে, তাই না? জজমওয়ালা হরফ ডান দিকে যে হরকত রয়েছে, হরকতটার সঙ্গে একত্রে একবার পড়া যাবে। ডান দিকে হরকত থাকা লাগবে, তাহলে জজমওয়ালা হরফটা পড়া যাবে। জজমওয়ালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এটা হচ্ছে আমাদের কায়দা। তো পড়বো কিভাবে? জজমওয়ালা হরফটাই তো চিনতে পারলাম না। তো যখন দেখতে পেলাম যে মাথা ব্যাগে একটা চিহ্ন, সুকুন বা জজম বা সাকিন যাই বলেন, একটা হরফের উপরে থাকা লাগবে। যেমন নুনের উপরে আছে, আমরা দেখি প্রথম এতে 10 নম্বর পৃষ্ঠারে। নুনের উপরে যখন জজম দেখছি, তার ডান দিকে একটা হরকত থাকা লাগবে। এখানে আছে মিমের উপরে জজম হরকত, যেমন মিম জবর মা আছে। তো নুনের উপরে জজম আছে, মাথা পাতে একটা চিহ্ন আছে, দেখো নুনের উপরে আছে না? তো হরকতটার সঙ্গে এই নুনকে যোগ দাও,
এই হরকতটা কাকে ধরবে? এই নুনকে ধরবে। যেমন মিম নুন জবর মান, মিম নুন জবর মান, মিম নুন জের মিন, মিম জের মি, নুনে জজম আছে, ঠিক আছে না? হরকতের বামে দেখো নুনের উপরে কি আছে? জজম আছে। কিংবা নুনে জজম আছে, ডান দিকে হরকত আছে। তো হরকতটা কাকে ধরবে? জজমালা হরকত দেখবে ধরবে। তাহলে দুইটা হরফ মেলে একটা শব্দ গঠিত হলো, হলো না? নুন জজমালা হরফ কি শুধু জজমালা হরফ হতে পারবে? হতে পারবে? এই দুইটা মেলে একটা শব্দ গঠিত হলো, তাই না? যেমন মিম নুন জবর মান, এই মান শব্দটা হচ্ছে কি? জজমালা হরফ। মিম নুন জের মিন, এই মিন শব্দটা হচ্ছে জজমালা হরফ। মিম নুন পেশ মুন, এই মুন শব্দটা হচ্ছে কি? জজমালা হরফ। শুধু নুনের উপরে জজম আছে বলি নুনকে জজমালা পড়বো, এটা হতে পারে না। শর্ত রয়েছে যে জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে, তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ডান দিকে হরকত যদি না থাকে তাহলে জজমালা হরফ হতে পারবে? আর কোনো মূল্যায়ন থাকবে? ওকে পড়া যাবে? যাবে না। তাহলে দুইটা হরফ মানে একটা শব্দ গঠিত হলো, তাই না? যেমন মিম নুন জের মিন, মিম নুন পেশ মুন, নুনের উপরে জজম ছিল, ডান দিকে হরকত আছে, তাই হরকতের সঙ্গে নুনকে ধরলাম, মিম নুন পেশ মুন, মিম পেশ মু হরকত না? যেমন লাম মিম, যেমন লাম, এটা মিমে জজম আছে, তাই না? ডান দিকে একটা হরকত লাগবে, তাহলে ডান দিকে হরকত আছে কিনা দেখো, লাম জবর লা আছে না? তাহলে লাম জবর লা এর শব্দ কি ধরো? মিমে জজমালা হরফটাকে ধরে নাও, ধরে নাও। যেমন লাম মিম জবর লাম, এটা হচ্ছে লামটাই হচ্ছে জজমালা হরফ, ঠিক আছে না? হামজা দাল যে ইল, দালের উপরে কি আছে? জজম বা সাকিন বা সুকুন আছে, তার ডান দিকে একটা হরকত লাগবে। শর্ত তো এটাই, জজমালা হরফ যখন দেখতে পাবো তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, তখন একে জজমালা হরফ বলা যাবে, ঠিক আছে না? হালাম জবর হাল, লামের উপর জজম আছে বা সাকিন আছে বা সুকুন আছে, তার ডান দিকে একটা কি থাকা লাগবে? হরকত থাকা লাগবে, ঠিক আছে না? হরকত যদি না থাকে তো কোনো জজমের মূল না থাকবে আর পড়া যাবে ওকে? শুধু জজম পড়া যাবে? যাবে না। তখন দুটা মিলে একটা শব্দ গঠিত হলো, যেমন হালাম জবর হাল, এই হাল শব্দটা কি হলো? এখন জজমালা হরফ হলো। জজমালা কি হলো? হরফ হলো। যেমন লাস্তা, এই লাস্তার মধ্যে লাম সিন জবর লাস, এই লাস শব্দটা কি? জজমালা হরফ। আর তা জবরটা কি হরফ? এটা কি কেদা? হরকত। কি কারণে? তা জবর তা, লাস্তা, দুটা শব্দ মিলে একটা শব্দ গঠিত, ঠিক আছে, কিন্তু তা জবরটা এটা জজমালার মধ্যে পড়বে না। লাম সিন জবর লাস, এই লাস শব্দটা কি? জজমালা হরফ। বুঝতে পারছি? আমাকে চিনা লাগবে, জজমের চিহ্নটা চেনা লাগবে, মাথা ব্যাকে একটা চিহ্ন চেনা লাগবে, ঠিক আছে? ওই চিহ্নটাকে দেখে কারপে থাকবে, সে হরফটা ধরতে গেলে একটা ডান দিকে হরকত থাকা লাগবে, ঠিক আছে না? ওই ডান দিকে হরকতটাকে দেখতে হবে। মাথা ব্যাকে একটা চিহ্ন, ছোট্ট একটা কমা চিহ্ন থাকে, হাফিজি কোরআন মধ্যে বেশি কিতা দেখে ওই একটা কমা চিহ্নর মতো দেওয়া থাকে, পেশের ল্যান্ড, কিন্তু পেশটা একটু বড় আর জজমটা কি একবারে ছোট্ট কমা চিহ্নর মতো, এটা হচ্ছে জজম, ঠিক আছে? তাহলে ওই জজমালা হরফ থাকা লাগবে, তার ডান দিকে একটা হরকত থাকা লাগবে, শর্ত এটাই। জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যেমন লাম সিন জবর লাস, সিনের উপর জজম আছে, আছে না? একটা চিহ্ন আছে না? তার ডান দিকে একটা হরকত থাকা লাগবে তো, নাকি? তা লাম জবর লা আছে, তা লাম জবর লামের সাথে এখন ধরো সিন জজমালা হরফটাকে ধরে নাও, আর নুন জের নি হরকত রয়েছে, ঠিক আছে না? তাহলে জজমালা হরফ তার ডান দিকে হরকত কি আছে? নুন জের নি আছে, ঠিক আছে না? নি, নিয়া মিম জবর মা, মা শব্দ কি কায়দা? হরকত, ঠিক আছে না? যেমন নিয়া মা ইত্যাদি এভাবে মিসাল দেওয়া যেতে পারে, ঠিক আছে? তা আমরা এভাবে আমরা জজম শিখতে পারলাম, ঠিক আছে না? সহজ পদ্ধতিতে এটা একবারে মাথায় উঠিয়ে নেবেন। ইতিপূর্বে আমরা পড়েছি হরকত এবং তানবিন, তা আমরা তিনটাই একসাথে আমরা দেখি পাই কিনা, কায়দা খাটাই দেখি আমরা শিখতে পেরেছি কিনা, হরকত চিনতে পেরেছি কিনা, তানবিন চিনতে পারছি কিনা, আজকে যে জজমালা হরফ পড়লাম জজমালা হরফকে চিনতে পারলাম কিনা আমরা একটু ট্রাই করে নিই। তো যাও আমরা দেখি 10 নম্বর পৃষ্ঠারে তিন লাইনে দেখো, 3 নম্বর লাইনে দেখো খলকুন, ঠিক আছে না? খলকুনের মধ্যে পাওয়া যাবে খলম জবর খল, এটা কি কায়দা? জজমালা হরফ, তাই না? খল। আর কফ দুই পেশ কুন, কুন শব্দটা কি কায়দা? কোন হরফটা? তানবিন, তাই না? তাহলে খলকুন আমরা তানবিন চিনতে পেরেছি, দুই জবরওয়ালা, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, এই বলে দুই পেশ এসছে এখানে, এই জন্য কি তানবিন পাওয়া গেছে, তাই না? আর খলম জবর খল জজমালা হরফ, তাই না?
ইলমুল, আইল নামজের ইল, ইল শব্দটা কি কায়দা? যজমালা হরফ। মিম দুই পেশ মুন, এটা কি কায়দা? তানবিন। কি কারণে তানবিন হলো? দুই পেশ পাওয়া গেছে, আছে না? মিসকুন, মিস কি কায়দা? যজমালা হরফ। আর কোন কি কায়দা? তানবিন, আছে না? আচ্ছা, 4 নম্বর লাইনে যাই আমরা দেখি। আফ কি কায়দা? আফ যজমালা হরফ, আছে না? কি কারণে হলো? যজমালা হরফ, তার ডান দিকে হরকত পাওয়া গেছে। শর্ত যে ছিল যজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্র পাওয়া যায়, করতে হবে, তাই না? তাহলে যজমালা হরফ তার ডান দিকে হরকত পাওয়া গেছে, পাওয়া যায়নি? এই জন্য কি হলো? এটা যজমালা হরফ হলো না? আফ। লাম জবর লা কি কায়দা? লা, তাহলে আফ লা। হা জবর হা, কি হলো? হরকত, তাহলে আফ লা হা, তাই না? এখন আমরা দেখো কি দে এখন বোঝাই, রিডিং যে করতে, যেমন আ, আ কি কায়দা? উচ্চারণটা নিয়ে শুধু আমরা। আ কি কায়দা? যজমালা হরফ। বু দু, কি কারণে হরকত হলো? হ্যাঁ, এক পেশ পাওয়া গেছে। না কি কায়দা? বু দু, তাহলে কি হলো? সম্মিলিত মিলে না বুদু, ঠিক আছে না? না বুদু, না বুদু, ঠিক আছে না? ইয়াহ কি কায়দা? সা বু, ইয়াহ সাবু, তাহলে যজমালা হরফ পাওয়া গেল, হরকত পাওয়া গেল, তাই না? তাহলে কি হলো? ইয়াহ সাবু। এ টান দেওয়া যাবে? যাবে না। টানবের মধ্যে টান দেওয়া যাবে? যাবে না। এইভাবে আমাদেরকে প্রতিদিনকে একটার পর একটা প্রত্যেকটা ক্লাসকে আমরা কি করে নেব? যাচাই বাছাই করে নেবো, আমরা শিখতে পেরেছি কিনা, কতটুকু শিখলাম, আমরা ক্লাসের মধ্যে কি পেয়ে যাবো, তাই না? রেজাল্ট পেয়ে গেলাম। দেখো, এখান থেকে আমরা আজ ক্লাস শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কায়দাটা সহজ পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝদান করেন। এই বলে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।